হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 7টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার শুক্রবার হাজব্যান্ডের অফিস ছুটি দিয়েছে, বাট হাজব্যান্ডের অফিস ছুটি থাকা সত্ত্বেও এত সকালে ঘুম থেকে উঠে পড়েছি তার একটাই কারণ, হাজব্যান্ডের কিছু পার্সোনাল দরকারি কাজ যেগুলো অফিসের চক্করে আর কি হচ্ছিল না, তো ও ভেবেছে সেই সব কাজগুলোকে কমপ্লিট করবে এই দুটো দিন ছুটির মধ্যে। আর সানডেতে তো কিছু অফিসিয়াল কাজ এমনও থাকে, সেই সব কাজগুলো সানডেতে সেই সব জায়গাগুলো বন্ধ থাকে দেখে সেই সব কাজ হয় মানে করে ওঠা পসিবল হয় না। তো উইকডেজের মধ্যে যদি এরকম ছুটি ছাটা পাওয়া যায় তো বেশ ভালোই হয়, মানে পেন্ডিং যে কাজগুলো থাকে সেই সব কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায়। তো ছুটির দিন হওয়া সত্ত্বেও আমাকে সকাল সকাল উঠতে হয়েছে এবং হাজব্যান্ডও সকাল সকাল বেরিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। তো ওর কলকাতাতে বেশ কিছু কাজ রয়েছে, মানে বৃহস্পতি আর শুক্র দুদিনই ওকে যেতে হবে আর কি সেই কাজগুলো কমপ্লিট করতে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই আর কি ও যেহেতু বেরোবে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমার অভ্যাস বাসি বিছানা তোলা থেকে শুরু করে ঘর ঠর ঝাড় দেওয়া, সাথে করে ঘরটাকে সুন্দর করে গুছিয়েও নেওয়ার চেষ্টা করি যতটুকু পসিবল হয়। পরে ডাস্টিং করলাম কি জিনিসপত্র একটু এদিক ওদিক করে নতুনভাবে সাজালাম, সেইগুলো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর হাতে সময় বেঁচে থাকলে তখন সেগুলো করি। বাট সকালবেলা ঘরটা মোটামুটি একটু দেখায় সৌন্দর্য যাতে হয়, কোনো কিছু যেন আগোছালো না লাগে সেই জিনিসটা আমি সবসময় অর্গানাইজ করে রাখার চেষ্টা করি। তোমরা জানোই আমার ঘরে একটা পেট থাকে, আর পেট থাকলে জিনিস এদিক ওদিক হবেই। তো সেই জন্যই আর কি সকালবেলা উঠে যেটা এদিক ওদিক হয় সেগুলো চেক করে একটু গুছিয়ে নিই, জায়গাটা জায়গায় রেখে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হই। কারণ সংসারটা আমার অনেক যত্নে গড়া একটা ভালোবাসার জায়গা। তো এই জায়গাটাকে যেমন যত্ন করে নিজের হাতে তৈরি করেছি, সেই যত্নটাকে দিয়ে প্রত্যেক দিন একটু একটু করে প্রত্যেকটা জায়গাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, আর সেইগুলোই তোমাদের সাথে ব্লগের মধ্যে দিয়েও শেয়ার করি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সংসারে বেশ কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমি ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর অবশ্যই রান্নাঘরে ঢোকার আগে কিন্তু আমি বাসি ড্রেসটা চেঞ্জ করে নিই, একদম নিজেকে ভালো করে ফ্রেশ করে প্রিপেয়ার করে তারপরে কিন্তু রান্নাঘরে আসি। কিন্তু আজকে ব্রাশ টাশ করে না নিজেকে আর কি টাইম পাইনি অ্যাকচুয়ালি। হাজব্যান্ডের আর কি তাড়াহুড়ো লেগে গেছিলো, ও তাড়াতাড়ি বেরোবে, তো যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি ফিরতে পারবে। তো সেই কারণেই আর কি ওকে একটুখানি স্মুদি বানিয়ে দিলাম। ও বলল যে মানে এত সকালে তো সেরকম ভারী কিছু খাওয়া যায় না, তো ওকে একটু স্মুদি বানিয়ে দিলাম। মানে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস দুধের মধ্যে আর কি সোক করে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলাতেই, তো সেটা দিয়েছি, 2 চামচ ছাতু দিয়েছি আর একটা কলা দিয়েছি, কাঁঠালি কলা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে দিয়েছি। তো ওটা ফাটাফাট হয়েও যায়, আর সত্যি বলতে এটা ভীষণই হেলদি আর মানে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর কিছুদিন ধরে হাজব্যান্ড ব্রেকফাস্ট হিসেবে এই স্মুদিটাই খাচ্ছে। এটা প্রোটিন শেকও তোমরা বলতে পারো। তো ওর যেহেতু প্রেশারটা সবসময় লোই থাকে, তো ডক্টর বলেছে ওকে এরকম টাইপের প্রোটিন কিছু খেতে। তো সেইভাবে সারাদিন তো অন্য কিছু খাওয়া হয়ে ওঠে না, মানে সেইভাবে মেনটেন করে খাওয়াটা যেটা হয় সেটা তো আর পসিবল হয়ে ওঠে না। তো ডক্টরই এই জিনিসটা সাজেস্ট করেছিলেন, তো ওনার পরামর্শ নিয়েই আর কি এই খাওয়া দাওয়াটা করছে এখন কিছুদিন যাবৎ। তো সকালবেলা এখন ব্রেকফাস্টে এটাই খায়, তো সেটাই বানিয়ে দিলাম, দিয়ে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আমি তারপরে দেখো নিজেকে এবার একটু টাইম দিচ্ছি। সংসারের সমস্ত কিছু যেমন নিজে দায়িত্বে করি, নিজের খেয়ালটাও নিজেকেই রাখতে হবে, আর একটুখানি সময় নিজের জন্য অবশ্যই বার করা যায়। তো সকালবেলা একটুখানি ফ্রেশ ট্রেশ হয়েছি, তো মুখে একটুখানি ক্রিম না দিলে না ভীষণ আর কি টানতে থাকে। এখন যেহেতু ফাল্গুন মাসের টাইম, তো প্রচণ্ড টান ধরে এখন স্কিনে। তো সেই কারণেই আরও মানে যতক্ষণ না দিতে পারছি, গরমকালে অতটা অসুবিধা হয় না, কিন্তু শীতকালে কিন্তু এই প্রবলেমটা হয়। আর তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে হিমালয়ের একটা অ্যালোভেরা জেল নিয়েছি। তো হিমালয়ের প্রোডাক্ট আমার ভীষণই ভালো লাগে। আমি বেসিক্যালি মানে
মানে টিনেজ লাইফ থেকে, মানে কলেজ লাইফ থেকেই বলতে পারো হিমালয়ের প্রোডাক্ট ইউজ করি। তো এখনও অবধি সেটাই স্টিল নাও চলছে হিমালয়ের প্রোডাক্ট। তো মাঝে মধ্যে এটা ওটা একটু এক্সপেরিমেন্ট করি, বাট হিমালয়ের প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লাগে। তো কিছুদিন আগে অন্য একটা ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করছিলাম, তো এখন হিমালয়টা পেয়েছি, তো হিমালয়টাই নিয়ে এসেছি। ভীষণ ভালো হিমালয়ের অ্যালোভেরা জেলটা। তো আমি সানস্ক্রিমের সাথে অ্যালোভেরা জেলটা আর কি মিক্স করে আর কি ফেসে অ্যাপ্লাই করলাম। বুধবার দিনকে তো মাঘী পূর্ণিমা ছিল, তো সেদিনকে আমার গোপুসোনার হচ্ছে প্রতিষ্ঠা দিবস। 23 সালে আর কি মাঘী পূর্ণিমার দিনই আমি দোতলার পুজো করেছিলাম, মানে দোতলার গৃহপ্রবেশের পুজো করেছিলাম, আর সেদিনকেই গোপুসোনাকে প্রতিষ্ঠা করে আসনে বসিয়েছিলাম। তো সেই জন্য বলতে পারো আমাদের বাড়িতে ও জন্মদিন বা প্রতিষ্ঠা দিবস। তো সেদিনকে আর কোনো ব্লগ করিনি, ওকে একটুখানি পায়েস বানিয়ে দিয়েছিলাম আর একটু চকলেট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো ইচ্ছা ছিল ভোগ বানানোর, বাট কিছু রিজন বশত আর কি হয়ে ওঠেনি। তো সেদিনকে আর ব্লগ আমি শ্যুট করিনি, কারণ সংসারের সমস্ত কাজকর্মর সাথে করে আবার পুজোর সমস্ত জোগাড়যন্ত্র এইসব করতে গিয়ে আর কি একটু হ্যাপাজার্ট মনে হচ্ছিল। তো সেই জন্য আর কি সেদিনকে কোনো ব্লগ করিনি। তাই তোমাদের সাথে কমিউনিটিতে কিছু পোস্ট শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো। তো পরে একদিনকে ইচ্ছা আছে গোপুসোনাকে একটুখানি ভোগ বানিয়ে দেবো। তো যেদিন বানাবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের তো দোল পূর্ণিমা আসছে, অষ্টম দোল আসছে, তো সেই সময় তো অনেক কিছু হবেই। তো দেখা যাক কতদূর কী হয়, ঠাকুরের ইচ্ছাতেই সব কিছু, ঠাকুর না চাইলে তো কোনো কিছু পসিবল না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো আমি কিন্তু মানে নিজে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ভিডিওর কাজ করলাম, কারণ অনেকটা সকালে উঠেছি, যেহেতু ফাঁকা টাইম অনেকটাই ছিল। তো বসে আমি কিছুক্ষণ ভিডিওর কাজ সেরে জামা কাপড় কিছু ভিজা ছিল, প্লাস বাসি জামা কাপড় সমস্তগুলো মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে দুধটা বাড়ন্ত ছিল, তো দুধের প্যাকেটটা কেটে দুধটা জাল দিয়ে সকালবেলা 1 কাপ চা করে নিলাম। বাজে এখন মোটামুটি 9টা সাড়ে 9টা মতো। আর চা খেয়ে দেখো এখানে মাছটা বার করে রাখলাম। অ্যাকচুয়ালি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে দম, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে নতুন একটা সেট নেওয়া হয়েছে স্টিলের কড়াই আর ফ্রাইং প্যানের। তো এই সেটটাই অ্যাকচুয়ালি আমার নেওয়ার ইচ্ছা ছিল। এর আগে তোমাদের সাথে যে কটা কড়াই শেয়ার করেছি স্টিলের নিয়েছি, 3টে টাসলার সেট নিয়েছিলাম আর একটা 4 লিটারের বড় কড়াই নিয়েছিলাম। তো সেই সময় যখন দেখছিলাম তখনই এই ওয়াগনারের কড়াই আর ফ্রাইং প্যানের সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো হাজব্যান্ডকে বলে রেখেছিলাম, কিন্তু তখন না এত দাম ছিল, কি জানি কেন এত দাম ছিল। তো এই ভ্যালেন্টাইন্স ডেতে সেল ছিল, আর হাজব্যান্ড জানতো যে এইটা আমার ভীষণ পছন্দ, তো কার্টে ফেলে রেখেছিল। আর অফারে অনেকটাই দাম কম থাকাতে আর কি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছে। আর বুধবার দিনকেই এটা ডেলিভার দিয়েছিল, মানে সোমবার দিনকে অর্ডার করেছে, বুধবার দিনকেই ডেলিভারি দিয়েছে। তো এটা পেয়ে তো আমি এত খুশি হয়েছি না, ভীষণ খুশি হয়েছি আর কি। মানে কি বলো তো, চেয়ে কোনো কিছু পাওয়ার থেকে না চেয়ে কোনো কিছু পেয়ে গেলে না সেটার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমার ক্ষেত্রে তো অবশ্যই, মানে না চেয়ে বলতে কি, মানে এই মুহূর্তে আমার এটা আমি পাবো আমি ভাবতে পারিনি। মানে এটা অনেক দিন আগে ওকে বলে রেখেছিলাম, যে ওটা মনে রেখে, যে সবসময় খেয়াল রেখেছে যে এটা দাম কমলে পরে এটা কিনে দেবে। তো মানে এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, জিনিসটা এত সুন্দর হয়েছে না। আর নতুন কোনো জিনিস, বিশেষ করে রান্নার জিনিসপত্র বা রান্নাঘরে যে কোনো জিনিসই বলো বা সংসারের মানে যে কোনো জিনিসই, যতক্ষণ আমি ওটা ইউজ করছি সঙ্গে সঙ্গে আমার শান্তি হয় না। তো এসেছে যখন আগের দিনকে, তো আমি ভেবেই রেখেছিলাম তো মানে বৃহস্পতিবার দিনকে ভিডিও করব, তোমাদের সাথেও শেয়ার করব, সাথে করে কিছু একটা রেসিপি শ্যুট করে তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। তো যেমন ভাবনা তেমন কাজ, প্রথমেই দেখতে পেলে ভালো করে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়ে বাসনটা মেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজকলি আলু ভাজা করে নিলাম। আর আগের দিনকে না সবজি ভাজা করেছিলাম, বা সেই সবজি ভাজাটা আর কি পুরোপুরি খাওয়া হয়নি। আর এই সপ্তাহ ধরে আমাদের এইটাই চলছে, যে সবজি পুরোপুরিভাবে শেষ হচ্ছে না, রান্না করছি সেটা 2 দিন 3 দিন ধরে রেখে রেখে খাওয়া হচ্ছে। তো এই চলছে। তো যাই হোক, সবজি ভাজাটা নষ্ট না করে কি করলাম, একটুখানি মানে তরকারিটাকে বাড়াতে হতো, যেহেতু দুবেলা খাবো। তো একটু পেঁয়াজকলি আলু ভেজে নিলাম, সাথে করে একটা ডিম ফাটিয়ে দিয়ে ডিমের ভুজিটাও করে নিলাম। আর সেই সবজি ভাজাটাও ওর মধ্যে দিয়ে আর কি জিনিসটাকে
আরও টেস্টি করে তুললাম যাতে করে সবাই খেয়ে নেয়। তো যাই হোক, ভাজাটা নামিয়ে রেখে এখন দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে যে দম করব, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বললাম, তো সেটাই বানাচ্ছি। তো নুন হলুদ দিয়ে মাছের মাথাটা সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড মাছের মাথা খায় না, তো ওর জন্য 2টো ডিম আর কি মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর মিক্সির মধ্যে আমি একটা মশলা করে রেখেছিলাম, তাতে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। তো সেটা দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে রেখেছিলাম। আর মাছের মাথাটা ভেজে নেওয়ার পর আর একটু তেল অ্যাড করে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষে ওর মধ্যে গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো, 2-4 দানা চিনি, যাতে করে একটু টেস্টটা এবং কালারটা সুন্দর আসে, ঠিকঠাকভাবে টেস্টের ব্যালেন্স হয়, তো দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়েছি। আর ডুমো ডুমো করে মাংসের মতো করে আলু প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখন ফুটে গেল তখন ভেজে রাখা মাছের মাথা আর 2 পিস ডিম যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আমি মাঝখানে কিন্তু কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে তো জানোই যে ঝালটা খুব একটা কেউ খায় না, আমি আর বোনই ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তো তাই জন্য গোটা কাঁচা লঙ্কাটাই আমরা রান্নাতে বেশি ব্যবহার করি। তো মাছের মাথাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এই কড়াইটার একটা স্পেশাল কী ব্যাপার বলো তো, এই কড়াইটা ধরেই আমি রেখে দেবো, মানে আর আলাদা করে কোনো সার্ভিং বোল বা কোনো বাটির মধ্যে সেটাকে আর ট্রান্সফার করতে হবে না। দেখতে এতটাই সুন্দর, ডাইনিং টেবিলে রেখে দিলে দেখতে ভীষণ ভালো লাগছে। তো সেটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করছি। এখন চলো ঝটপট করে বাসনটা মেজে নিই। অল্প কটাই বাসন রয়েছে, কারণ সকালে ব্রেকফাস্টের বাসন আমি সাথে সাথেই মেজে নিয়েছিলাম। আর সেরকম আজকে ব্রেকফাস্ট কেউ কিছু করিও নি, কারণ আগের দিনকে পায়েস ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল, তো সেই পায়েস দিয়েই সকালে মুড়ি খেয়ে নেওয়া হয়েছে, মানে আজকে ব্রেকফাস্ট বলতে সেটাই। তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, পায়েস মুড়ি খাওয়া কী আর তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্য সেটা আর মানে ভিডিও তোলা হয়নি। আর অল্প কয়েকটা রান্নার বাসন ছিল, সিম্পল আমি মাছের ঝোল আর ভাত করলাম, মানে মাথার তরকারি আর ভাত করলাম, তো সেই জন্য আর বেশি বাসন হয়নি, অল্প কয়েকটা বাসন ছিল, তো ঝটপট করে সেগুলোকে মেজে ঘষে নিলাম। নিয়ে এখন যে রান্নার মশলাপাতি ব্যবহার করি সেগুলো একদম হাতের কাছে থাকে, তো আর গ্যাসের পাশেই যেহেতু এগুলো ভীষণ না তেল ছিটকয়, তো সেটা রান্নার পরে আমি প্রতিদিনই একটুখানি কাপড় বুলিয়ে নিই, সাথে করে মশলাদানিটাও একটুখানি মুছে জায়গা মতো গুছিয়ে রাখলাম। তেলের কন্টেনার, তারপরে নুন হলুদের সিরামিকের জারগুলো, ওগুলোকেও একটুখানি মুছে রাখলাম, কারণ গ্যাসের সামনে তো একটু না মুছে রাখলে না খুব তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায়। তো টুকটাক সেই সব কাজগুলো করে রান্নাঘর ক্লিন করে সোফাটাকে একটুখানি গুছিয়ে নিলাম। আর এই যে দেখো আমার মাছের মাথা দিয়ে আলু দিয়ে যে ঝোলটা করেছিলাম বা মাছের মাথার দম, সেটার ফাইনাল লুক। তারপর আর একটু সময় নষ্ট না করে ঝটপট করে ঘর মুছে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আজ তো বৃহস্পতিবার। পুজো সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে থেকে জামা কাপড় এনে এই জাস্ট ঘরে এলাম। এখন একটুখানি রেস্ট নেব। ভিডিও এডিট কমপ্লিট, এমনকি ভয়েসটাও দেওয়া হয়ে গেছে। সকালবেলা বসে বসে একটা বড় কাজ সেরে নিয়েছি, যার জন্য কি এখন একটুখানি রেস্ট নিতে পারবো। যদি ভয়েসটা দেওয়া না থাকতো, এডিট তো আগেই করে রেখেছিলাম, যদি ভয়েসটা দেওয়া না থাকতো তাহলে এখন বসে বসে ভয়েস দিতে হতো। তো ভয়েসটা যেহেতু দেওয়া আছে, ঘুমোবো না, একটুখানি শুয়ে ফোন টোন ঘাঁটবো। অলরেডি 4টে বেজে গেছে সব সেরে টেরে ঘরে আস্তে আস্তে। তো এখন যদি ঘুমিয়ে পড়ি টাইম মতো আর ভিডিওটা আপলোড করতে পারবো না। থাম্বনেলটা বানানো বাকি আছে, ওটা বানাবো, বানিয়ে ভিডিওটা আপলোড করে দেবো একটু পরে, কারণ বসে বসে একটুখানি ফোন টোন ঘাঁটবো।
তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করে জানিও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।